আজকে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। কিছু কথা বলার আগে আমি আপনাদেরকে আগে একটা জিনিস দেখাতে চাই। যেটা দেখাতে চাচ্ছি আপনারা আগে দেখেন, তারপর আবার কথাগুলো শুনবেন। দেখেন আমার টিভির অবস্থা, পিছনে আঘাতের চিহ্নগুলো। সকল চিহ্নগুলো দেখেন। এইভাবে এই আঘাতের চিহ্নগুলো দেখানোর কারণ একটাই, যেটা বলতেছি, গতকাল 29 অক্টোবর সন্ধ্যা 8:30 কিংবা 7টার দিকে, টাইমটা আমার সঠিক খেয়াল ছিল না। এই যে এই দোকান থেকে পরিত্যক্ত এই দোকান থেকে এখন কত আছে সেটা পরবর্তীতে খুলবে। এই দোকান থেকে ডেকে নিয়ে এই স্কুল মাঠ সংরক্ষণে এখানে আমাকে দোকান থেকে টেনে নিয়ে এখানে এনে এলোপাতারি মারধর করে লাঠি সোটা দিয়ে আমি কোনোরকম যান বাঁচিয়ে যখন এই দোকানটায় এখন বদ্ধ আছে, এই দোকানের ভিতরে যখন আত্মরক্ষার জন্য ঢুকি তাও আমাকে ছাড় নেই। তারপর আমি এখান থেকে আমাকে কেউ এগিয়ে আসে নাই। এই এলাকার এত মানুষ ছিল, সন্ধ্যাকালীন দোকান ভরা মানুষ ছিল। মক জাস্টিকের মতন এলোপাতারি পিটিয়ে আমি পান রক্ষা করে কোনো রকম পালিয়ে যাই। আমাকে মারার কারণটা হলো আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আমি স্বাধীনতার পক্ষে কথা বলি। আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি যখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পোস্ট করি তা নাকি তাদের গায়ে লাগে। অত্যন্ত দুঃখজনক কথা হলো যে এটা কালকের এই ঘটনার মধ্যে 19 নং তেয়ারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ওমর হোসেন